আপনাকে মানা করছি না ভাই, আপনাদের এক কথা বুঝতে হবে। না না, আইনগত কোনো নিষেধ আছে? না, অবশ্যই আছে। পারমিশন নিয়ে আসবেন, গেছে তো আনবি তো, বসতে বলছে আপনি বসেন। অভিযানে অসঙ্গতির অভিযোগের বিষয়ে তথ্য জানতে বগুড়া কাস্টম এক্সাইজ ও ভ্যাট কার্যালয়ে যায় সময় সংবাদ। রুমের সামনে যাওয়া যাবে না? না না, কেন? লিখিতভাবে জানায় দিবে যে এই ব্যাপার, এই জন্য আমি আসছি, তখন সে পারমিশন দিবে দেখা করার জন্য। তবে অফিসের মূল ফটকে গণমাধ্যম কর্মীদের আটকে দিয়ে জানানো হয় প্রবেশের জন্য লিখিত অনুমতি প্রয়োজন। পরে রিসিপশনে থাকা উপপরিদর্শক ও এক দালালের হেনস্থার মুখে পড়েন গণমাধ্যম কর্মীরা। আপনি বসেন এখানে, আমি আবার পারমিশন নিয়ে যাচ্ছি। আপনি বসতে বলছে আপনি বসেন, উনি সময় হলেন তোরই চলে আসবি, সেটা তো বলছে। দীর্ঘ সময় অপেক্ষা ও হয়রানির পর অবশেষে কথা বলতে রাজি হন কাস্টম এক্সাইজ ও ভ্যাট কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। উপপরিদর্শক পরিচয় আমাদেরকে জানিয়েছেন এই অফিসে প্রবেশ করতে হয়, সেক্ষেত্রে আসলে সেই কর্মকর্তার লিখিত অনুমতি নিয়ে এই অফিসটিতে প্রবেশ করতে হবে। গত 9 জুন বগুড়া সদর উপজেলা শিকারপুরের একটি অবৈধ সিগারেট কারখানায় অভিযান চালায় কাস্টম এক্সাইজ ও ভ্যাট বিভাগ। জেলার উপকমিশনার শামীম উল আলমের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে 6 লাখের বেশি নকল সিগারেট, বিপুল পরিমাণে তামাক এবং উৎপাদন যন্ত্রপাতি জব্দ করা হয়। একই সঙ্গে কারখানাটি সিলগালা করা হয়। তবে অভিযানের 19 দিন পেরিয়ে গেলেও প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এখনো কোনো মামলা দায়ের হয়নি। অভিযানে সহায়তাকারী সদর থানা পুলিশকেও পুরো কার্যক্রম সম্পর্কে অবগত করা হয়নি বলে অভিযোগ রয়েছে। আরও বিস্ময়কর বিষয় হলো সিলগালা করা গোডাউনের আশেপাশের আরেকটি গোডাউনে এখনো নির্বিঘ্নে চলতে দেখা গেছে একই অবৈধ সিগারেট কারখানার কার্যক্রম। গোডাউন হচ্ছে আপনার ওই যে ওনাদের মঞ্জু, হেলাল, শাইনুর, এরা 3 ভাইয়ের। কোনো কাম করলে হয় 100 দেয়, কোনদিন হয়তো 50 টাকা। অনেক দিন আসি বাবা এলে আমাকে ভুয়ে উঠছিল, তাকে শুকে থোয়া লাগলো। 22 তারিখে একটা মামলা হয়েছিল প্রতিষ্ঠানের বিরুদ্ধে না, কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। ওখানে কোনো কিছু জব্দ হয়েছে কিনা সেটা আমার জানা নাই। তবে কাস্টম এক্সাইজ ও ভ্যাট কর্মকর্তার দাবি আইনি প্রক্রিয়া মেনে রাজশাহী বিভাগীয় কার্যালয়ে একটি প্রতিবেদন পাঠানো হয়েছে। তবে এর পক্ষে গণমাধ্যম কর্মীদের কোনো কাগজ সরবরাহ করতে পারেনি কর্তৃপক্ষ। একই সঙ্গে গণমাধ্যম কর্মীদের হেনস্থা ভুল বোঝাবুঝি বলে দাবি করেন এই কর্মকর্তা। যেটা হয়েছে এটা আসলে জন্য আমি একটু দেখবো জিনিসটা, বাট এটার জন্য আমি দুঃখিত আগেই। হ্যাঁ, বাট সাংবাদিক ভাইদের জন্য আমাদের দরজা সবসময় খোলা। মামলার যে ইস্যুটা, এটা আমরা একটা কাস্টমস বিভাগীয় মামলা করব এবং বিধিমালা অনুযায়ী আমার 1 মাস সময় আছে। অবৈধ মালামাল হাতে নাতে আটকের পর মামলা দায়েরের গড়িমসি হওয়ার সুযোগ নেই বলে জানান জেলার সর্বোচ্চ এই আইন কর্মকর্তা। যদি কোনো অনিয়ম ধরা পড়ে, ভ্যাট দেয়নি, সেই জিনিসপত্র যদি তারা বাজারজাত করবার চেষ্টা করে বা গোডাউনে মজুত রাখে, তাহলেও মজুতকারী যে তার বিরুদ্ধে মামলা আনয়ন করতে হবে এবং সেই মামলাটা যত তাড়াতাড়ি সম্ভব থানায় নিয়ে যেয়ে মামলাটা করতে হবে। নামবিহীন অবৈধ এই সিগারেট কারখানায় গত 22 ফেব্রুয়ারি রাতে অভিযান চালিয়ে নকল সিগারেট জব্দ করেছিল বগুড়া সদর থানা পুলিশ। পরদিন সদর থানা পুলিশের উপপরিদর্শক আব্দুল্লাহ সাদিক বাদী হয়ে থানায় মামলাও দায়ের করেন। অথচ একই ধরনের অভিযানে কাস্টম এক্সাইজ ও ভ্যাট মামলার বিষয়ে 19 দিনে কোনো অগ্রগতি না থাকায় উঠেছে নানা প্রশ্ন। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।